আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা পদ সংখ্যা দেখিয়েছে 1,822 জন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা বর্ণনা করে দেখাবো এবং শোনাবো। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের মাঝে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, পদ সংখ্যা 1,822 জন। শূন্য পদের বিবরণ: শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ। পদের ধরন হচ্ছে এমপিও, পদ সংখ্যা 46,211 জন। মাদ্রাসা, পদের ধরন এমপিও, এখানে পদ সংখ্যা হচ্ছে 53,501 জন। এবং ক্যাটেগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, পদের ধরন এমপিও, আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 1,110 জন। 1,822টি শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এনটিআরসিএ এর ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট, এখানে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে বেলা 12:12 প্রকাশ করা হবে। মানে এখানে 22 জুন 2025 তারিখে বেলা 12টার সময়, এই যে এখানে নির্দিষ্ট যে দুইটা ওয়েবসাইট দেওয়া আছে, ntrca.gov.bd এবং ngitelitalk.com.bd, এই দুইটা নির্দিষ্ট ওয়েবসাইটে তারা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে। এবং প্রকাশ করার পর থেকেই আপনারা এই নির্দিষ্ট দুইটা ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনকারীর যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি, আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে: সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2026 সংশোধিত 2015 এর বিধি 10 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতা বিবরণ এনটিআরসিএ এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর, এখানে স্মারক নম্বর দেওয়া আছে, অংশ 1 76 তারিখ হচ্ছে 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোঠা থাকবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। নিবন্ধন সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ, নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানের ইজরর পছন্দ দিতে পারবেন। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানের চাকুরি করতে ইচ্ছুক হন তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে, অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানের চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে, যথা জেনারেল, মাদ্রাসা এবং টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশন এর যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশন এর চয়েস পছন্দ প্রদান করতে পারবেন। 3টি অপশন এর মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দ ক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। প্রার্থীর আবেদনের বর্ণিত ইজরপব এর প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনের ইয়েস ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে নিযুক্ত ফলাফল প্রসেস করা হবে। কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজে উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডে এই নির্দিষ্ট যে ওয়েবসাইট দেওয়া আছে ngitelitalk.com.bd, এই ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়ে পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। ইন্ডেক্সধারী এমপিওভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নাম্বার যেটা দেওয়া আছে, তারিখ হচ্ছে 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ। মূলে জারিকৃত পরিপত্রে 7 নম্বর অনুচ্ছেদে মোতাবেক কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্সধারী ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না। তবে কর্মরত পদ ব্যতীত
অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসিএ এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর পরিশিষ্ট ঘ এর 24 নম্বর ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সরকারি শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীদেরই আবেদনের যোগ্য হবেন। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর পরিশিষ্ট ঘ এর 21 নম্বর ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরির প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশ পেলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশনে পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেন্ট কপিটি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। আবেদন ফি প্রদানের তারিখ ও সময়। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় 22 জুন 2025 খ্রিস্টাব্দ দুপুর 12 ঘটিকায়। শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ দিবাগত রাত 12টা। যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না, তাদের আগামী 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত 12টা ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রাপ্ত আবেদনসমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হন, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্য পদসমূহের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না। মামলা আইন অথবা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান
সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না। এ গণবিজ্ঞপ্তির যে কোনো শর্তে এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি এ যে কোনো সময়ে সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এটি ছিল আজকের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যে প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিবরণী। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমি যে বিজ্ঞপ্তির বিবরণী আপনাদের দেখিয়েছি এবং শুনিয়েছি, আপনারা ধৈর্য সহকারে সেটি দেখেছেন এবং নির্দিষ্ট যে দুটি ওয়েবসাইট আছে সেই দুটি ওয়েবসাইটে আপনারা নির্দিষ্ট তারিখে আপনারা আবেদন করবেন আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। তো যাওয়ার আগে আমি আপনাদের মাঝে আবার অনুরোধ রাখবো, তো আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।